إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وفي آية الأخرى قال الله تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف إنما بعثت معلما أنا خاتم النبي لا نبي بعدي ولا رسول মহান রবের প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে হায়াত দিয়ে পৌঁছে দিয়েছেন, রাসূলের আগমনের মাসে তার উম্মত হিসেবে দুনিয়াতে আগমন করার তৌফিক দান করেছেন। তো প্রিয় শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে আজকে আমাদের এই লাইভ যারা দেখছেন, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রাসূলের আগমন, মিলাদুন নবী নিয়ে আমাদের এশিয়া মহাদেশে বিশেষ করে যে মতানৈক্য রয়েছে, এটাকে আমলীয় না পালনীয়, সংক্ষেপে যদি কিছু কথা বলি, একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য রাসূলের উম্মত হিসাবে মিলাদুন নবী বিশ্বাস করা যেমন ফরজ, সিরাতুন নবীর উপরে তার জীবনকে পরিচালনা করা তেমন ফরজ। মিলাদুন নবী, সিরাতুন নবী দুটোটাই আকীদা হিসাবে বিশ্বাস রাখা প্রত্যেক মুমিনের উপরে সমানভাবে ফরজ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী এটা যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে, তাহলে সে ঈমানদার হবে কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমান আনার জন্য প্রথম যে শর্তগুলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা এবং রাসূলের উপরে বিশ্বাস, সাথে সাথে ও রাসূলিহি সকল নবীদের উপরে বিশ্বাস রাখা, তাদের আগমনকে বিশ্বাস করা, এটাই ঈমানের মুমিন হওয়ার জন্য তৃতীয় শর্ত। ফেরেশতাদের প্রতি ঈমানের প্রতি, রাসূলগণের প্রতি ঈমান। তো রাসূলের মিলাদ এখন এটাকে আসলে আমলীয় নাকি পালনীয়, এই বিষয়ে যদি আমরা সংক্ষেপে কথা বলি, হ্যাঁ, রাসূলের আগমনে তামাম পৃথিবী আনন্দে মাতোয়ারা হয়েছিলেন। জান্নাতের খুরবিরা পর্যন্ত জান্নাতকে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছিলেন। আসমান জমিন তামাম পৃথিবীটাকে আল্লাহ তাআলা মাখলুকাতকে আনন্দের সুযোগ করে দিয়েছিলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদুন নবীকে যেভাবে উদযাপন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের হাদিস, সিত্তার হাদিসের অন্তর্ভুক্ত। তিনাকে প্রশ্ন করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? নবীজি বললেন, এই দিনে আল্লাহ তাআলা আমাকে, ওই দিনের সুবহ সাদিকের সময় আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে আগমন করেছেন, প্রেরণ করিয়েছিলেন, তার জন্য শুকরিয়াতান আমি আমার মহান রবের রোজা রাখি, মহান রবের জন্য রোজা রাখি। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন ইন্নাহু বুইসতু মুআল্লিমান, তিনি যদিও রহমত হিসেবে আগমন করেছেন, তবে নবীজি বলেছেন আমি তোমাদের জন্য শিক্ষক হিসেবে প্রেরণ হয়েছি। তো শিক্ষক হিসেবে প্রেরণ করার এই হাদিসের তাৎপর্য হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন আসছেন তামাম পৃথিবীর মানুষের মাখলুকাতের শিক্ষক হিসাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে যে আমলগুলো ধরে রেখেছেন, রাসূল আগমনের দিনটাকে তিনি রোজা রেখে পালন করেছেন, তাহলে একজন মুমিনের দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রূহানি পিতা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষক হিসাবে, তার জীবনের মডেল হিসাবে তার দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছিলেন সেই দিনটাকে রোজা রেখে উদযাপন করা। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আমরা মুসলমান যারা মুমিন হিসাবে, কোনো ব্যক্তি যদি আপনার আনন্দ মিছিল করে, যদি আমাদের পূর্বকার আকাবের ওলামায়ে কারাম যারা ছিলেন, আমাদের সোনাকান্দা, দামতি, আড়াইবাড়ি, তারপরে সতরা শরীফ, তারপরে আমাদের পুরকুলের মরহুম পেশাব হুজুর কাবলা, তাদের আমলে আমার বাবা পুরকুল পেশাব হুজুরের মরহুম হাবিবুর রহমান পেশাব হুজুরের হাতে করে একজন ছাত্র ছিলেন, হুজুরের সাথে নামাজ পড়িয়েছেন, খতমে তারাবি অনেক বছর পড়িয়েছেন।
কিন্তু এইভাবে তারা মিছিল উদযাপন করেন, ঈদ মিলাদুন্নবী সকল ঈদের বড় ঈদ হিসেবে। তাদের ভালোবাসাটা ছিল মনে, তাদের কলিজা ছিল, ভালোবাসা ছিল রাসূলের প্রতি, যাদেরকে দেখলেই পরে মানুষ মানে হেদায়েতের একটি উত্তম প্রতীক হিসেবে ভাবতেন। আমাদের আরেবের হাক্কানি সাহেব রহমতুল্লাহ আলাই, সতরা আব্দুল খালিক সাহেব রহমতুল্লাহ আলাই, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। কিন্তু তারা তো তাদের মুরিদদের অভাব তো ছিল না, তাদের সম্মানের কোনো ঘাটতি তো ছিল না। তারপরে তারা মিছিল আকারে এভাবে বড় ঈদ বলে, সকল ঈদের বড় ঈদ বলে তারা আনন্দ মিছিল করে নেয়। তার জন্য কি তারা রাসূলকে ভালোবাসে নাই? দেখেন, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আয়া ফিল জান্নাহ। যে রাসূলের সুন্নতের অনুকরণই রাসূলের ভালোবাসার উত্তম মডেল এবং প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তার জন্য আমি বলবো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আছেন, দেখেন আমিও একজন সুন্নি মানুষ, সুন্নি ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে যে কথাগুলো বলি, আমি এটার বিপক্ষে নয়, আনন্দ মিছিল করা এটার বিপক্ষে নয়, সত্যি কথা আল্লাহি। তবে আনন্দ মিছিল মিলাদুন্নবী তখনই স্বয়ংসম্পূর্ণ হবে, আপনার খুশি তখনই গিয়ে পরিপূর্ণতা লাভ করবে, কামালিয়াত লাভ করবে, যখন পর্যন্ত আপনি রাসূলের সুন্নতের ইত্তেবা এবং অনুসরণ করতে পারবেন। আল্লাহি, আপনি আনন্দ মিছিল করবেন, আমি নিজেও করব। কারণ কি, আনন্দ এমন একটা জিনিস, রাসূলের আগমনে যদি আনন্দ না হয়, কেউ যদি আনন্দ উদযাপন না করে, আনন্দকে মেনে না নেয়, তাহলে সে মুমিন হয় কিভাবে? এখন আসেন যে এই যে মিছিলের সাথে সাথে আমরা দেখতে পাই একজন অসংখ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কর্মীরা আপনার কি করেন, রাসূলের সুন্নত দাড়িটুকু নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি দাড়িতে খুল লাগাইলো, দাড়ি কাটলো, সেজন্য আমার কলিজার মধ্যে আঘাত দিল। অন্য এক হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন সেজন্য আমার গর্দান কেটে ফেললো। তাহলে আপনি রাসূলের কলিজায় আঘাত দিয়ে রাসূলের গর্দান কেটে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে দাবি করতে পারেন? আহলে সুন্নাত ওয়াল জামাত তো তারাই আহাল সুন্নাহ, সুন্নাতের জামাত। আহাল মানে যে ব্যক্তি মাথা থেকে পা পর্যন্ত আপনার স্বয়ংসম্পূর্ণ সুন্নতকে আঁকড়ে ধরে, সুন্নতকে অনুসরণ করে, সেই তো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আপনি রাসূলকেও ভালোবাসবেন, কিন্তু আপনি রাসূলের লেবাসান্বিত হবেন না। তাহলে কি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারলেন? হ্যাঁ, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত তখনই হতে পারবো যখন নাকি আমার মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাতের ইত্তেবা থাকবে এবং সাথে সাথে আনন্দ করব। আমি আনন্দ করলাম, কিন্তু আমি কি করলাম, রাসূলের সুন্নতগুলোকে আমি ডিনাই করে চললাম, আমার নিজের থেকে অনুপস্থিত রাখলাম, তাহলে তো আমি আহলে সুন্নাত ওয়াল জামাত মুখে মুখে বলে হওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসটা শোনার পরে যে দুনিয়ার সকল কিছুর চেয়ে আমি রাসূলকে ভালো না বাসলে তোমরা মুমিন হতে পারবে না। নবী ওমর রাদিয়াল্লাহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটার চেয়ে আমি এই মুহূর্তে বেশি ভালোবাসতে পারি নাই, দুনিয়ার সকল কিছুর চেয়ে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু নিজের জীবনটা আমার হাতে রেখে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে নবীজি বললেন যে না ওমর, না, আল্লাহ আল্লাহর কসম তুমি মুমিন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা খানিকটু পরেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আপনাকে আমার জীবনের চেয়ে ভালোবাসি। নবীজি বললেন, ওমর, তুমি সত্যিকার অর্থে একজন আল্লাহওয়ালা, একজন মুমিন হতে পেরেছো। তাহলে বোঝা গেল নিজের জীবনকে ভালোবাসা মানে কি, রাসূলের কষ্ট পাবে এমন কোনো সুন্নাহ আমার শরীর থেকে যেন অনুপস্থিত না থাকে যা রাসূলের কলিজায় আঘাত দেয়। রাসূলের রঙে রঙিন হওয়া, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তবে হ্যাঁ, আপনার কওমি অঙ্গন যারা আছেন, তারপরে তাবলিগ জামাত যারা আছেন, তাদের মধ্যে যদি আপনারা রাসূলের সুন্নতের কোনো ঘাটতি দেখতে পান, তাহলে তাদেরকে সংস্কারমূলক আলোচনা হতে পারে। তবে তখনই আমার আনন্দ মিছিল স্বয়ংসম্পূর্ণ হবে, সার্থকতা আসবে, যখন নাকি আমার নিজের মধ্যে রাসূলের সুন্নতগুলোকে 100% আমি প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। আমি এই বিষয়ে অন্য একটা আলোচনায় আপনাদেরকে দিয়ে দেব, আমরা কিভাবে অনুসরণ করলে পরে রাসূলের ভালোবাসা
পরিপূর্ণতা আসবে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের দাবিটা সত্য হবে। আমরা এই কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আমাকে ভুল বুঝবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত যারা শুনেছেন তাদের প্রতি আমি অন্তত ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন। আর যেহেতু দুইটা আয়াতের কথা বললাম, আল্লাহ তাআলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের নিকট নূর আসছে, ইয়ানি আর রাসূল ও কিতাব মুবিন, স্পষ্ট একটি কিতাব আমি তোমাদেরকে দিয়ে পাঠিয়েছি। তাহলে রাসূল নূর হিসেবে আসছে। নূর তো তখনই হবে আপনার জন্যে, আলো তো তখনই নবীজি হবে যখন আপনি আপনার রাসূলের রঙে আপনি নিজেকে রাগাবেন। রাহমাতাল লিল আলামিন তখনই আপনার জন্য রহমত হবে যখন নাকি আপনি রাসূলের রঙে আপনাকে সাজাবেন, রাসূলের অনুসরণে আপনার জীবনকে ধন্য করবেন, রাসূলের অনুসরণে আপনার জীবনকে প্রতিষ্ঠিত করবেন, তখনই আপনি রাসূল আপনার জন্য রহমত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।